আজ ব্যাচেলরদের মতো শর্টকাট খিচুড়ি রান্না করলাম, ডিম ভাজলাম এবং আলু ভাজি করলাম, এবং তাও স্টিম কুকারে। তো কিভাবে খুব সহজেই এই খাবারগুলো রান্না করেছি তা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। সবার প্রথমে আলু কুচি করেছি। তো এটা জাস্ট হচ্ছে যারা ব্যাচেলর তাদের জন্য আশা করি সুবিধা হবে ভিডিওটি দেখতে। তো আলু জাস্ট একটু লম্বা লম্বা করে কুচি করেছি, কারণ আমার যেটা হয় যে খিচুড়ির সাথে আলু ভাজি এবং ডিম ভাজি অনেক ভালো লাগে। তো এখন এখানে যেটা দিয়েছি সেটা হলো যে আমার কাছে যেহেতু কাঁচামরিচ ছিল না, তাই শুকনা মরিচ দিয়েছি এবং এখানে কুচি করা পেঁয়াজ দিয়েছি, সামান্য পরিমাণ লবণ। তো সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এরপর দিব একটু হলুদ, কারণ হচ্ছে অনেকেই যেটা করেন যে আলু ভাজির মধ্যে হলুদ গুঁড়া দিতে চায় না। তো এটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আলু ভাজি করতে গেলে মাস্ট হলুদ দিতে হয়। তো হলুদ যে কেন কেউ দিতে চায় না এটা আমি বুঝি না। হলুদের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অন্যরকম একটা ফ্লেভার কিন্তু দেয় আলু ভাজিতে হলুদ। সো এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখন এই ভিডিওটি আসলে অনেক আগে করা, বাট আমি আপনাদেরকে এখন ভয়েস দিয়ে তারপর দেখাচ্ছি। এটা আমি এখন একসাথে মাখাচ্ছি। তো আলু এবং সব কিছু একসাথে আমি মাখিয়ে দিচ্ছি, কারণ আমি খুবই শর্টকাটভাবে রান্না করব, আপনাদেরকে আগেই বলেছি। তো এই জন্য পরে এভাবে করে নাড়ার সুযোগ হবে না। এবার সব কিছু মাখাচ্ছি, আর এখানে মাখানোটাই হচ্ছে মেইন। এরপর দিচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেল খুব একটা বেশি ব্যবহার না করলেও হবে এখানে, তবে আলু ভাজিতে একটু সরিষার তেলের ফ্লেভার আসলে কিন্তু অন্যরকম একটা ভাব কাজ করে। আর আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা সবাই আলু ভাজি কতটা পছন্দ করেন। এটা কিন্তু স্টিম কুকার, এটা কিন্তু কোনো প্রকারের কুকার নয়। জাস্ট হচ্ছে খাবার সিদ্ধ হয় বা নুডলস রান্না করা যায়, ভাত করা যায়, এরকম আর কি, বা স্যুপ গরম করা যায়। কিন্তু এখানে আমি আলু ভাজি করার রিস্ক নিচ্ছি, দেখা যাক আলু ভাজি হয় কিনা। মাঝখানে আমি একটু নলেন গুড়ের সন্দেশের রসগোল্লা খাচ্ছি। তো আমার কাছে মিষ্টি খুব ভালো লাগে, বাট যেহেতু আমি একজন ডায়েটিশিয়ান, তো আমাকে যেহেতু ডায়েট ফলো করতে হয়, একটা নির্দিষ্টভাবে একটা ডায়েট চার্ট আমি ফলো করি, সো আমি মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো এই যে এপাশে দেখি আলু ভাজির কী অবস্থা, একটু দেখতে পাচ্ছেন যে হচ্ছে এটা। কিন্তু এখানে একটা সমস্যা কি, একটু গরম হলে এটা বন্ধ হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়, কিন্তু আবার ওপেন হয়। একটু পুড়ে গেছে নিচের দিকে, তাও সমস্যা নেই, আমার কাছে পোড়াটাই ভালো লাগে, আমার কাছে খুব মজা লাগে। তাও ওটা অতটা বোঝা যাচ্ছে না, এটা জাস্ট একটু লেগে গিয়েছিল এই আর কি। তো আবার ঢেকে দিব। আবার ঢাকার পরে আবার দেখছি যে হচ্ছে। তো যেহেতু এটা 2 মিনিট পর পর আবার যেহেতু রান্না শুরু হয়, তো এই জন্য এভাবে করে রান্না করে পরে একটা পাত্রে ঢাললাম। আর এখন আলাদাভাবে করছি খিচুড়ি। তো এখানে দিয়েছি মিনিকেট চাল, এর সাথে হচ্ছে মসুরির ডাল। আমার কাছে যেহেতু কাঁচামরিচ নেই, আপনাদেরকে আগেই বলেছি, তো এর মধ্যে শুকনা মরিচ আমি দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, এবং এইগুলো সব একসাথেই বসাবো। তো আর দেরি করবো না। আর আমি যেটা বলছি যে এটা কিন্তু একদম ব্যাচেলারদের জন্য খুবই সুবিধা হবে। একটু আলু কুচি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তাহলে একটু অন্যরকম একটা ভাইব আসবে, অন্যরকম একটা ফ্লেভার কাজ করবে। এবং খিচুড়ির মধ্যে কিন্তু সবজি দিলেও ভালো লাগে। একটু আমি হলুদ দিচ্ছি, এবার দিচ্ছি লবণ। আর আমি যে খিচুড়ি খুব পছন্দ করি বিষয়টি তা নয়, কিন্তু এখন শর্টকাট রান্না করতে হবে, এই জন্য এটা করছি। তো এখন সব কিছু মাখাচ্ছি, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি, মানে এগুলো রান্না করা ছিল, যেটা হচ্ছে আমি সকালবেলা আর কি রান্না ছিল, তো এটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছোটো খালামণি রান্না করেছিলেন। এরপর আমি এখন সরিষার তেল দিচ্ছি। এবার সব কিছু মাখানোর পর এবার একসাথে পানি দিয়ে দিব। তো পানি ঢেলে দিচ্ছি, এবং পানিটা হতে হবে মানে পরিমিত পরিমাণে। যদি হচ্ছে আপনারা একটু মানে তরল খিচুড়ি খেতে চান, তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কিন্তু আমি তরল খিচুড়ি একদমই পছন্দ করি না। তো আমার কাছে ঝরঝরে খিচুড়ি ভালো লাগে, তো আমি এই জন্য ওইরকমভাবেই পানি পরিমিত পরিমাণে দিয়েছি, এবং লাস্টের দিকে একটু সরিষার তেল দিয়েছি যেন একটা অন্যরকম ফ্লেভার আসে। তো এই পুরো রান্নাটাই আমার সরিষার তেল দিয়ে করা।
এরপরে একটু দেখতে পাচ্ছেন আমি দেখছি, চেক করছি যে একটু হচ্ছে কিনা বা রান্না হচ্ছে কিনা, যেহেতু এটা স্টিম কুকার, তো এখানে কতটুকু রান্না হবে আমার সেই বিষয়ে সন্দেহ ছিল। তো এই জন্য এই যে আমি এখন খিচুড়ি বসিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এই তো এখন একটু একটু করে বলক উঠেছে এবং আস্তে আস্তে মনে হয় চাল সিদ্ধ হচ্ছে, কারণ দেখে বোঝা যাচ্ছে এই যে অলরেডি দেখছেন যে ডাল কিন্তু ফুলে গেছে। এই যে মোটামুটিভাবে খিচুড়ি সিদ্ধ হয়েছে। এখন আর একটুখানি নেড়ে তারপরে আমি এটা আবার ঢেকে দিব। এবার অন্য একটি পাত্রে আমি একটু শুকনা মরিচ, হলুদ, লবণ এবং পেঁয়াজ একসাথে মিশিয়ে দুটো ডিম দিব। মানে তার আগে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে দুটো ডিম দিচ্ছি, এবং ডিম ভাজিতে কিন্তু অতিরিক্ত পেঁয়াজ ভালো লাগে না। অনেক জায়গায় রেস্টুরেন্টে বা কোথাও গেলে কিন্তু অতিরিক্ত মাত্রায় পেঁয়াজ দেয়, তো যেটা আমার একদমই ভালো লাগে না। পেঁয়াজ হবে পরিমিত পরিমাণে, তো তখন কাঁচামরিচ ছিল না, এই জন্য আমাকে এভাবে করেই মাখাতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন তেল গরম হচ্ছে, সরিষার তেল, পুরো রান্নাটা সরিষার তেলের মধ্যে করা। তো এখানে আমি এখন ডিম দিব, দেখা যাক যে ডিম ভাজি হয় কিনা। বাহ, চমৎকার! মোটামুটিভাবে ডিম ভাজি হচ্ছে, কিন্তু এটা এভাবে করে পর্যাপ্ত না এই যে টেম্পারেচার আছে। তো আমি ঢেকে দিয়েছি এবং মাঝখানে মাঝখানে আবার উল্টিয়ে নিয়েছিলাম। ও বাইরে থেকে একটু গরুর মাংস আনতে হয়েছে, কারণ খিচুড়ির সাথে আমার একটু গরুর মাংস খেতে ইচ্ছে করছিল। তো এই জন্য এখন আবার কাঁচামরিচ আমি কিনে নিয়ে আসলাম। তো এই যে এখন সবজি খিচুড়ি, একটু আলু ভাজি, পেঁয়াজ, একটু লেবু, কাঁচা মরিচ এবং গরুর মাংস দিয়ে খাবো। তো আসলেই সত্যি বলতে খুবই টেস্টি হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। মানে এই যে স্টিম কুকারে যে এত মজাদার খাবার রান্না হয়, সেটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। এবং এই যে এখন খাচ্ছি গরুর মাংসের কলিজা। কলিজা অনেক হেলদি একটা খাবার, এর মধ্যে যে জিঙ্ক আছে সেটা কিন্তু মুখের রুচি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত বাড়ায়, এবং প্রেগনেন্ট মহিলা যারা আছেন তাদের জন্য কিন্তু কলিজা অনেক উপকারী। তো আমার প্রায় প্লেটটা পুরো শেষ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কাইন্ডলি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।